नमस्कार আমি আবির আর আপনারা দেখছেন নিউ ম্যাগাজিনস। আজকে নতুন ভিডিও নিয়ে বা রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে রিভিউ করব আমি সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিনটি। এটি হচ্ছে 31শে অগস্ট 2024 সংখ্যা, দাম এটা 10 টাকা। এই হচ্ছে সাপ্তাহিক বর্তমান প্রকাশনার ম্যাগাজিন। এটি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে এই ম্যাগাজিনটি প্রকাশিত হয়। মূল্য এটা 10 টাকা। খুবই জনপ্রিয় ম্যাগাজিন, বহু পুরনো ম্যাগাজিন। যারা সংগ্রহ করেন এবং অনেকেই সংগ্রহ করেন এটা আমি জানি, এবং যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেননি একটা সংগ্রহ করে দেখুন। একটা সপ্তাহে এক রকম টপিক নিয়ে হাজির হয়। এই বর্তমান প্রকাশনের খুবই সুন্দর ম্যাগাজিন এবং জনপ্রিয় ম্যাগাজিন। ঠিক আছে, তাহলে রিভিউটা তো শুরু করবই আমি। রিভিউ শুরু করার আগে এটাই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, পছন্দ হচ্ছে, লাইক করছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আরও উৎসাহ পাওয়া যায় নানা নিত্য নতুন বাংলা ম্যাগাজিনস আপনাদের সামনে রিভিউ নিয়ে তুলে ধরা। ঠিক আছে, তাহলে সেই হিসাবে শুরু করব। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন এবং আমাকে সাপোর্ট করছেন, চ্যানেল দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা দেখতে থাকুন। তাহলে শুরু করি। তাহলে এই হলো সাপ্তাহিক বর্তমান 31শে অগস্ট 2024 সংখ্যা, দাম এটা 10 টাকা। এবারে যে টপিকটা করেছে সেটা হচ্ছে যে জাতিস্বর কারা হয়, প্রশ্নচিহ্ন দেওয়া, তারা কেন রহস্যময়। ঠিক আছে, এটাও প্রশ্নচিহ্ন দেওয়া রয়েছে। পূর্বজন্মের সব কথা কিভাবে জাতিস্বররা জানতে পারেন, এটাও প্রশ্নচিহ্ন দেওয়া। অর্থাৎ সামনের পৃষ্ঠাতে ছবি দিয়ে এই কথাগুলোই লেখা রয়েছে। এছাড়া কোণে যেমন লেখা থাকে 3টি ভিন্ন স্বাদের ধারাবাহিক, 2টি বিশেষ রচনা, গল্প, ভ্রমণ, স্বাস্থ্য, এবং তলায় সঞ্জীব চট্টোপাধ্যায়ের ধারাবাহিক আমিও আমি, এই কথাগুলোই লেখা রয়েছে। তাহলে এবারে জাতিস্বরের ওপরেই মূল প্রচ্ছদ নিবন্ধটা করেছে। এছাড়া অন্যান্য বিভাগ যেমন থাকে সেগুলো তো রয়েছে। সূচিপত্রটা দেখা যাক সবার আগে। সূচিপত্রের মধ্যে হচ্ছে সাপ্তাহিক বর্তমান, বর্ষ 37, সংখ্যা 18, 31শে অগস্ট 2024 সংখ্যা এটি। ঠিক আছে, প্রচ্ছদ নিবন্ধের মধ্যে জাতিস্বর কারা হয়, কেন তারা রহস্যময়, এটা সমৃদ্ধ দত্তের লেখা রয়েছে এখানে বিশদে। ঠিক আছে, ধারাবাহিক যে 3টি চলছে সেটি হচ্ছে আমি ও আমি, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, টিমোথি ও আখতার গোসাই, দেবতোষ দাসের লেখা, এবং বিষ্ণু লোকে সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা রয়েছে এখানে। এছাড়া বিশেষ রচনার মধ্যে এবারে রয়েছে প্রিয়দর্শ অমল হোম, পার্থসারথী চট্টোপাধ্যায়ের লেখা, পালকি বেঁচে আছে পালকির গানে, গৌতম হাজরার লেখা। গল্প এবারে যেটি রয়েছে, একটা করে গল্প থাকে প্রত্যেক সংখ্যায়। এটি হচ্ছে সেতু এবারের প্রতিমা রায়ের লেখা। ঠিক আছে, স্বাস্থ্য বিভাগে এবারে হচ্ছে প্রতিরোধ করুন হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, ডক্টর জয়দেব রায়ের লেখা রয়েছে। ভ্রমণ বিভাগে এবারে দুখানা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নর্মদা পরিক্রমা, উৎপল মুখোপাধ্যায়, আবার একটা হচ্ছে সম্বলপুরে জল ও জঙ্গল, পারমিতা বসুর লেখা রয়েছে। সিনেমা ও টিভির বিভাগে রাশিকা দুগলের সম্বন্ধে লেখা বৈচিত্র্যের বাজারে মনের উড়ান। এছাড়া নিয়মিত বিভাগ যেগুলো রয়েছে চিঠি, অমৃত কথা, বইপাড়া, সুখে থাকুন, সাম্প্রতিক, শব্দ, খেলা, সংস্কৃতি এবং ভাগ্যচক্র, এই দিয়েই সাজানো রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যা 18 এই সংখ্যাটি। প্রধান সম্পাদক হচ্ছে হিমাংশু সিংহ, সম্পাদক তাপসী দাস, সহকারী ছন্দবাণী মুখোপাধ্যায়, গুঞ্জন ঘোষ, সন্দীপ রায়চৌধুরী ও অনির্বাণ রক্ষিত। শিল্প বিভাগ হচ্ছে সোমনাথ পাল, সুব্রত মাঝি ও চন্দন পাল। প্রচ্ছদ হচ্ছে সোমনাথ পাল। এনাদের প্রমুখের প্রচেষ্টা এই ম্যাগাজিন। তাহলে সূচিপত্রের মধ্যে তাহলে কি দেখা গেল, জাতিস্বর সম্বন্ধে প্রচ্ছদ নিবন্ধে লেখা, 3টে ধারাবাহিক আর বিশেষ রচনা, গল্প একটি, স্বাস্থ্যর বিভাগ রয়েছে, দুখানা ভ্রমণের বিভাগ, সিনেমা ও টিভির বিভাগ এবং নিয়মিত বিভাগ, এই দিয়ে সাজানো রয়েছে এবারে
প্রত্যেকবারের মতো সুন্দর সাজিয়েছে এবারে ম্যাগাজিনটি। তাহলে প্রথমে হচ্ছে প্রচ্ছদ নিবন্ধ সমৃদ্ধ দত্তের লেখা জাতিস্বর কারা হয় তারা কেন রহস্যময়। ধারাবাহিক মধ্যে হচ্ছে টিমোথি ও আক্তার গোসাই পর্ব নম্বর 69 দেবতোষ দাসের লেখা চলছে এটি, ঠিক আছে। বিশেষ রচনার মধ্যে প্রিয়দর্শ অমল হোম পার্থসারথী চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে এখানে। ভ্রমণের বিভাগে নর্মদা পরিক্রমা উৎপল মুখোপাধ্যায়ের লেখা রয়েছে এখানে। তারপরে ধারাবাহিকের মধ্যে হচ্ছে আমি ও আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পর্ব নম্বর 36 এটি। ভ্রমণ বিভাগে পুনরায় হচ্ছে সম্বলপুরের জল ও জঙ্গল পারমিতা বসুর লেখা এটি। গল্পের মধ্যে হচ্ছে যে সেতু প্রতিমা রায়ের লেখা। ধারাবাহিক বিষ্ণু লোকে সন্ধ্যা নামে পর্ব নম্বর 30 এটি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লেখা রয়েছে। তাহলে এই হয়ে গেল সাপ্তাহিক বর্তমান 31শে অগস্ট 2024 সংখ্যাটা রিভিউ করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম কি কি বিষয়বস্তু, কি কি গল্প, ধারাবাহিক কি কি চলছে, কি কি প্রচ্ছদ নিবন্ধ এবারে রয়েছে, সব দিয়ে সাজানো রয়েছে। তো এবারে সুন্দরই হয়েছে সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিনটি। আশা করছি আপনাদের পছন্দ হলো ভিডিওটি, রিভিউটি। যদি পছন্দ হয় একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন বাংলা ম্যাগাজিনসের রিভিউগুলো যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।